ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এজাবুল হক 500 টাকা। মাশাআল্লাহ, এতগুলো যুবক বসে আছে, যুবক পকেটে টাকা নাই, ফোন পের মাধ্যমে টাকাটা দেন। কি দাদা? বেনামিতে একটা 2000, একজন 500 বেনামি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেন, বেনামিতে অনেক টাকা আমার দাদার হাত দিয়ে এসছে, আলহামদুলিল্লাহ। আরো কিছু দেখেন। ও দাদা বন্ধু, বন্ধুতে আলোচনা করে টাকা ইনকাম করেন কার জন্য? মসজিদের স্বার্থের জন্য। এ রব্বুল আলামিন 3, 4, 5 হাজার টাকা এখানে চলে এসছে। মাহমুদ গো, বেনামিতে অনেক ছেলেরা দান করছে, মেয়েরা দান করছে। রব্বে কারিম তুমি কবুল করে নাও। আমার চাচাজি 500 টাকা দিয়েছে। কি নাম ভাই? আবুল কালাম আজাদ। আল্লাহ গো 500 টাকা দিয়েছে। আল্লাহ, যুবক ছেলে এই আবুল কালামকে দেখে আরো যুবকের মাথা ঠান্ডা হয়ে ভাববে, চিন্তা করবে, আবুল কালাম 500 টাকা দিল, আমি কেন পারবো না? রব্বুল আলামিন তার কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও, মা বাবার সেবা করতে দাও, পাকা নামাজি বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। কৃষ্ণপুর থেকে 2 ব্যাগ সিমেন্ট দান করেছে মার্জিনা বিবি। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া মার্জিনার দানলাও কবুল করিয়া। মেদো মেদো সেম সেম হাওয়া বয়ে যায়, একে একে দানগুলি চলে এলো ভাই। 10, 20, 25, 50 যত এলো দান, একে একে নামগুলি করে বয়ে এলান। মাবুদ রে, তোমার বান্দা বান্দিরা পাগলের মতো দান করেছে। আল্লাহ তুমি নিজের চোখে দেখছো। আল্লাহ, এ বান্দা বান্দিরা যদি কোনো ভুল করে দেয়, আল্লাহ তুমি মেহেরবান, তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। হে রব্বুল আলামিন, অহংকার নিয়ে আলোচনা করছিলাম, অহংকার যদি কারো অন্তরে ঢুকে যায় তুমি মাফ করে দাও। এই গুনাহটার জন্য আল্লাহ তার আখিরাত নষ্ট করে দিও না। আল্লাহ তুমি বলেছো ওমা মালাকাত আইমানুকুম। কি নাম? সাইদুল মুমিন 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাদা বন্ধুরা আমার, আপনারা দানটা নিয়ে আসেন। আমি বলছিলাম মুসা নবী ঘুরে আসছেন, আবার পায়ের চিহ্ন দেখতে দেখতে ওই পাথরটাতে, যেই পাথরটাতে বিশ্রাম নিয়েছিলেন, বেনামিতে 500 টাকা। দেখেন কথাটা শুনেন। মুসা নবী ঘুরে এসে দেখছেন সুরঙ্গ পথ হয়ে যেই দিকে মাছটা গিয়েছে, সুন্দর একটা রাস্তা তৈরি হয়েছে। ঘটনা এখন শেষ বাব, খুব চট করে বলছি। সূরা কাহাফের 60 থেকে নিয়ে 82 পর্যন্ত তাফসীর আপনাকে করে যাচ্ছি, শুধু মুখের ভাষায় বলে যাচ্ছি। দেখেন চলে গেল। এ বন্ধু, মুসা নবী রাস্তা দেখে হাঁটতে আরম্ভ করলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়ে দেখা গেল ফাওয়া জাদা মিনি ইবাদেনা আবদান মিনি ইবাদেনা। ওইখানে চলে গেল, গিয়ে দেখে সুন্দর একটা চাদর মাথায় দিয়ে ঘুমকা টেনে বসে আছে একজন সাদা দীপদীপে চেহারার মানুষ বসে আছে। মুসা নবী দেখলেন, রে উসা, এটাই হলো সেই লোক যে লোককে দেখার জন্য এত রাস্তা হেঁটে এসেছি। মুসা নবী বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেই জ্ঞানী লোকটা মাথাটা ঘুরে বলছে, কে? ও তুমি মুসা, তুমি বানি ইসরাইলের যুগের মুসা? জি আমি মুসা। মুসা নবী বলছেন, আপনার কাছে নাকি যথেষ্ট জ্ঞান আছে, আল্লাহ আপনাকে অনেক বড় জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানের সন্ধানের জন্য আমি আপনার কাছে এসেছি। আপনার কাছে যা জ্ঞান আছে আল্লাহর রাস্তায় আপনি আমাকে দেন। দেখেন, আল্লাহর রাস্তায় আপনি আমাকে আপনার জ্ঞানগুলো দেখান। আপনার কাছে আমার চাইতে কি বেশি জ্ঞান আছে? কথাগুলো বুঝতে পারলেন তো? যখনই এই কথা বলা, তখন সে লোকটা বলছে, মুসা, মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছে জীবন ধরে। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। রে মুসা, কান করে শুনে নাও, আমি যেটা জানি তুমি জানো না, আর তুমি যেটা জানো আমি জানি না। কিন্তু আল্লাহ যখন পাঠিয়েছে, নিশ্চয় তোমার থেকে আমার অনেক বড় জ্ঞান বেশি আছে। রেজাউল্লাহ, রবিউল্লাহ, কে দেন আমাকে? ডিলার সাহেব। আল্লাহু আকবার। মোকলেশুর রহমান ডিলার সাহেব 2500 টাকা দিয়েছেন। দাদা মুকুল সাহেব, কিছুদিন পূর্বে নাকি আপনার ভাই ইন্তিকাল করেছে। আল্লাহ কার কখন মরণের খবর বাজায় একমাত্র আল্লাহ জানে। ডিলার সাহেব একটু আসলে খুবই খুশি হতাম আল্লাহর রাস্তায়। যত পা হেঁটে আসবেন, আল্লাহ আপনার পাটাকে যেন জান্নাতি পা মনে করেন। একটু আসেন,
তো আপনি জানছেন যে আপনার কাছে কিছু আবেদন, আল্লাহ আপনাকে একটা জায়গাতে রেখেছে, সম্মানে রেখেছে, আপনার দাম আল্লাহ দিয়েছে, সেই ভাগের আমরা একটা অংশীদার হয়ে আপনার কাছে আশাবাদী হতেই পারি। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, এটা তো মুসলমান হয়ে মুসলমান কাছে আসা। একটু আসেন না বাপ। নজরুলের মা, লিল্লাহি তাকবীর। নজরুলের আম্মা 15 ব্যাগ সিমেন্ট দান করেছে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। নজরুলের আম্মা জিন্দাবাদ। রিন্টু 2 ব্যাগ সিমেন্ট আর 100 টাকা। এ আল্লাহ, তোমার কাছে কি বলে আর আমরা দোয়া করব? নিজের চোখে তুমি তোমার বান্দা বান্দীদের খেলা দেখছো। নজরুলের মা কোন আশা নিয়ে তোমাকে 15 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ, তার একটাই আশা, যতগুলো মানুষ দান করে চলেছে একটাই আমাদের মুসলমানের আশা, আল্লাহ জান্নাত দিও, জান্নাত দিও, জান্নাত দিও, বিপদ থেকে উদ্ধার করিও, বিপদ থেকে উদ্ধার করিও। তাই তো আমরা নামাজে তোমার কাছে একবার আল্লাহ সব সময় চাই, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা কখন বলি গো বাবা বলেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কখন? এক সিজদা দিয়ে উঠার সঙ্গে সঙ্গে পা ছেড়ে দিলাম আল্লাহর, আল্লাহু আকবার ছিলাম, ছেড়ে দেওয়ার পর আল্লাহকে বলছি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়াফিনি তুমি আমাকে নিরাপত্তা দান করো, ওয়াহাদিনি তুমি আমাকে সোজা রাস্তার পথ দেখাও, ওয়ারজুকনি আমার বাড়িতে তুমি সম্পদ দাও আল্লাহ, আমার রিজিকে বরকত দিয়ে দাও। বন্ধুরা আমার, আল্লাহর পা ছাড়ার পরে এই কথাটা কত গুরুত্বপূর্ণ কথা, নামাজের মাধ্যম দিয়ে বললে আপনাকে বোঝাতে পারতাম। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা এই 4টাই দোয়া তোর জন্য কবুল হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা নজরুলের আম্মা 15 ব্যাগ সিমেন্ট দিয়েছে। কোন মা বোন পারবেন না আপনি 5 ব্যাগ দেন, 2 ব্যাগ দেন, 1 ব্যাগ দেন, একটা সিমেন্টের বস্তাতে কত নাকি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার একটাই কারণ, ধুলাবালি সিমেন্টে কত আছে আল্লাহ জানে। দাদা বন্ধু, আপনারা পারবেন না 1 বস্তা করে সিমেন্ট? 1 মাস পরে দিন, মসজিদের কাজ হবে তখন দিন, একটু এন্ট্রি করে দেন। কেন কাজে লাগবে? সাদকাতুল জারিয়া। এখন যদি মরে যান তো এই মসজিদে যত আনন্দ করবে, মসজিদে নামাজ রোজা হবে, এর ট্রান্সফার নেকি আপনি কবরে পাবেন। এটা সাদকাতুল জারিয়া। আসুন না একটা সিমেন্টের বস্তা। আচ্ছা বলি আপনাদেরকে, মনটাকে নরম করি বাপ, কথা বলি। দেখেন আমার আরো আধ ঘন্টা টাইম আছে, চলে গেলে হবে না। তারপরে মুমতাজুল হক ইরফানি সাহেব আসছেন, আপনাদের কাছে সুন্দর কথা বলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেনামিতে আমার ভাই দিয়ে গেল একটা টাকা, হ্যাঁ একটা অ্যামাউন্ট দিয়েছে 1000 টাকা মতো, আল্লাহ কবুল করে নাও। আচ্ছা কোন জায়গাতে ছাড়লাম গো? মুসানবীকে বলছেন, মুসানবী তোমার কাছে যে জ্ঞান আছে আমি জানি না, আমার কাছে যে জ্ঞান আছে তুমি জানো না। তো মুসানবী বলছেন, তাই তো আল্লাহর এগুলো সব ভাগ, তো আপনি আপনার কাছে জ্ঞান যা আছে আমাকে দেখান। এই কথা যখনই বলা, তখন মুসানবীকে লোকটি বলছেন, ওই জ্ঞানী লোকটা বলছেন, ইন্নাকা লান তাস্তাতিমা সবরা, এ নবী মুসা তুমি আমার সঙ্গে বেশিক্ষণ ধৈর্য ধারণ করতে পারবে না। কে বলছেন? ওই জ্ঞানী লোকটা বলছেন, এ মুসা যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, ওই সম্পর্কের কাজগুলো তোমার সামনে হবে, আর তুমি দেখে সহ্য করতে পারবে না, অতএব তোমাকে বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। তখন মুসা নবী বলছেন, কলা সাতাজিদুনি ইনশাআল্লাহ, ও আল্লাহর বান্দা আপনার কাছে জ্ঞানটা শেখার জন্য কষ্ট করে একদিন এক রাত হেঁটে এসেছি, আপনার সঙ্গে আমি নবী মুসা কথা দিলাম কোনো ভেজাল করব না। টাইম পার হচ্ছে বাবা। এবার মুসা নবী যখন প্রতিশ্রুতি দিলেন যে কোনো ভেজাল হবে না, চলুন আপনি আমাকে জ্ঞান দেন, এই কথা যখনই বলা, ও আল্লাহর বান্দা এই জ্ঞান শিখতে গিয়ে, জ্ঞান দিতে গিয়ে চলতে আরম্ভ করলেন। 2 জন চলে যায়, 3 জন চলে যায়, গল্প শুরু হয়ে গেল। কে কে? রূপো নাম এক রূপা বিবি দিয়েছে 1 ব্যাগ সিমেন্টের দাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাওলানা দেন তাড়াতাড়ি। কে? মোফাজুল আর মুহিবুল 2 ভাই। লিল্লাহি তাকবীর। মোফাজুল আর মুহিবুল 2 ভাই 500 টাকা নগদ আর 1 টলি বালি দিয়েছে।
বাবা অসুস্থ, আজেবিল বাস রব্বান নাস ইসমান তাসাফিল আসবা ইল্লা আসবা কাসফান লাই কদর সাকামা। যোগ্য যোগ্য ছেলে মুহাম্মদ আল্লাহ, দু ভাইয়ের দান, আব্বা অসুস্থ রয়েছে, হে আল্লাহ তুমি কবুল করে নাও। আর তুমি তো নবী তোমার মাধ্যম দিয়ে বলে দিয়েছে রব্বুল আলামিন যোগ্য যোগ্য ছেলের কথাগুলো তুমি তাড়াতাড়ি করে শুনবে। আওয়ালা দিন সলিহিন ইয়াদুলাহু বেনামিতে 550 রাজীব মাশাআল্লাহ নামটা লেখাবেন। হ্যাঁ, রাজীব 20 টাকা দিয়েছে আর 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে। লিল্লাহি তাকবীর, আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমি যদি জানতাম যে এত আগে দান চলে আসবে তাহলে আমি মেন কথাটা ধরতাম আর বলতাম, কিন্তু জানি না যে মানুষের এত দান দেওয়াতে উৎসুক আছে। আমাকে ভাবনা করা উচিত ছিল, যদি এই গ্রামের লোক দান না করবে তো 3 তলা মসজিদ হলো কেমন করে। নিশ্চয়ই আমাকে জ্ঞান হতে হতো। ও বাবজান, তার যথেষ্ট প্রমাণ পাচ্ছি। আস্তে আস্তে মানুষের মনটা নরম হচ্ছে। টাকা তো সবই ফাঁকা, আল্লাহর জন্য কিছু করে যায়। ইউনুস কমিশন সাহেব আর এখানে ডিলার সাহেব দুটো থেকে গেল। ইউনুস কমিশন 2000 টাকা। ওহো মাশাআল্লাহ, আমার রবিউলদা বলছে যেই বাড়িতে আপনি বসেছিলেন বাড়ি দেখলাম গো আল্লাহর বান্দা। ইউনুস দা বাড়ির সামনে লরিটা ছিল ওনার নাকি ওনার ভাইয়ের। ইউনুস সাহেব 2000 টাকা আপনার জন্য কম হয়ে গেল, আল্লাহ অনেক সুখে রেখেছেন আপনাকে। দেখুন আপনি এমন একটা অ্যামাউন্ট করে দিন, আমি একবারও বলবো না আপনাকে। আপনার কাছে আবেদন ইউনুস সাহেব, আবেদন আপনার কাছে। আপনি তো অবশ্যই শুনতে পাচ্ছেন আর আছেন। আপনার বাড়িতে অনেকক্ষণ ওয়েট করলাম, আপনার বাড়িতে নামাজ পড়ে 2 হাত তুলে কাঁদলাম, দোয়া করলাম। ও আল্লাহর বান্দা, আপনার কাছে মনত আবেদন, আপনি একটু আসুন, দিয়ে একটু পরিচয় দিয়ে যান, আপনার সাথে একটু মোলাকাত করব। জি আসুন তাড়াতাড়ি করে। 2000 টাকা দিয়েছে। কথা বলছিলাম কোথায়? মুসা নবীকে বলছেন সেই লোকটা, মুসা তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না। তখন মুসা নবী বলছেন কলা সাতা জিদুনি ইনশাআল্লাহ, আমি ধৈর্যশীলদের পরিচয় আপনার সামনে দিব, চিন্তা নেই, চলেন। যখনই চলেন বলেছেন, সামনে জ্ঞানী লোক, মিডিলে মুসা নবী সাহেব আর পিছনে ইউসা ইবনে নুন, 3 জন বন্ধু পাথরের গা বেয়ে নদীর পাহাড় চলতে আরম্ভ করলেন। এ বাবজান দেখেন কোরআনের ভাষা, ফামতালাকা হাত্তাই যারা কেবা সাফিনাতে খারা কহা। বন্ধুরে আমার, 3 জন বন্ধু চলতে চলতে রাস্তা ধরে চলে যাচ্ছে। হঠাৎ করে রাস্তায় একটা ঘটনা ঘটে গেল। নদীর ধারে এক জায়গা থেকে পার হয়ে নদীর ওপারে যাবে এমনটা একটা সিদ্ধান্ত হয়েছে। তখন একটা নদীর ভিতরে মাঝি ছিল নৌকা নিয়ে। মাঝিটা জোর জোর করে নৌকা ঠেলতে 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 নিয়ে আসছে। তার কারণ বড় বড় টুপি পরা 3 জন লোক আছে। এই লোক 3টার সেবা করব, লোক 3টার সেবা করলে আল্লাহর সেবা পাওয়া যাবে। ইউনুস আলী, মনিরুল ইসলাম সাহেব কমিশন আর বদিউর মাস্টার, কি ফিরদাউস মাস্টার, আনিসুর রহমান, আব্দুল মাতিন সাহেব, এই কজন লোককে একটু আল্লাহর রাস্তে আপনাদেরকে আসার জন্য একটু অনুরোধ করছি, একটু দয়া করে আসুন। আর আমি আমার কোরআনের বক্তব্যটা চালিয়ে যাচ্ছি। ও 5 জন লোককে আমি একটু আসছি, ডাকছি, দাদা একটু আসেন। মাশাআল্লাহ, সঙ্গে সাইদুল নামটা ছুটে গেছে, সাইদুল হক সাহেব, এই 6-7 জন লোককে আমি একটু ডাকছি, একটু আল্লাহর রাস্তে আসুন তো দাদা, একটু আসুন তো আল্লাহর রাস্তে। দেখেন ও আল্লাহর বান্দারা, উঠে চলে যায় না, এক্ষুনি মুমতাজুল ইসলাম সাহেব চলে আসবেন। আমার টাইম কাছাকাছি আর 15 থেকে 20 মিনিট। জি নাকি মাওলানা, 15 থেকে 20 মিনিট আমি আপনাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি, তাহলে আপনার মনটা নরম হবে। দেখেন একটা কথা তো বুঝবেন যে কোনোদিন অহংকার করব না, বলুন তো ইনশাআল্লাহ। আসতে বলবেন। দেখেন ওখানে কে দিলে আমাকে বলবেন, আমাকে বলবেন। দেখেন 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 3 জন লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বড় পাঞ্জাবি টুপি, তাদেরকে মুরব্বি দেখে নৌকার একজন মাঝি নতুন নৌকা নিয়ে চলে আসছেন। হুজুর, ও মৌলভী সাহেবেরা, আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা আমার নৌকাতে চড়ুন, আপনাদেরকে আমি ফ্রিতে পার করে দেব। বলে কেন? বলে আপনারা হুজুর মানুষ, মৌলভী সাহেব মানুষ, ভালো মানুষ, আপনাদেরকে পার করে দিব একটু নেকি নেওয়ার জন্য, আপনাদের সেবা করব। এই কথা বলে 3 জনকে নৌকাতে উঠিয়ে নিলেন। কে গো বাবা? নৌকার মাঝি মোজাম্মেল সাহেব। 500 টাকা নগদ আর 5
5 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। মোজাম্মেল নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকার 5 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার নামে দিল। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বান্দা বান্দি দাল্লাহ কবুল করিয়া মৃদু মৃদু সিম সিম হাওয়া বয়ে যায়, একে একে দানগুলি চলে এলো ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরে আমার, 3 জন লোক নৌকাতে উঠে গেল, আর নৌকাতে যখন উঠে বসে যাওয়া, নৌকা ঠেলতে আরম্ভ করলো। যখনই নৌকা থেকে ওপারে নামছে, যে লোকটার কাছে বেশি জ্ঞান আছে রে বন্ধু, ওই লোকটা ব্যাগ থেকে একটা কুড়োল বের করে নৌকাটাকে ছিদ্র করতে আরম্ভ করলো। একবার জোরে মুখ থেকে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা কেন বলবে? বলে এত বড় অন্যায় করছে, যে লোকটা ফ্রিতে পার করতে চাইলো সেই লোকটা নৌকাটাকে আবার ফুটা করে দিচ্ছে, এত ভালো মানুষের পরিচয় দিয়ে কাজটা খারাপ করছে। ও বাপ, আপনি প্রতিবাদ করার আগে মুসা নবী চট করে দাঁড়িয়ে বলছেন, ও আল্লাহর বান্দা, আপনার কাছে বেশি জ্ঞান আমার কাছ থেকে, আল্লাহ আপনাকে বেশি জ্ঞান দিয়েছে, কিন্তু আপনি এত সুন্দর নৌকাটাকে ফুটা করলেন কেন, এটা আপনার কাছে জানতে চায়। যখনই প্রশ্ন করা, ওই আল্লাহর বান্দা জ্ঞানী লোকটা বলছে, মুসা নবী, এই জন্য তো তোমাকে বলেছিলাম বেশি প্রশ্ন করলে তোমাকে ভিতরে নিয়ে যাব না। হে নবী মুসা, তুমি কি বলে দাওনি যে আমার সঙ্গে কোনো প্রতিবাদ করবে না, ঝামেলা করবে না? আমি কি ঘটনা ঘটালাম, কেন নৌকাটা ফুটা করলাম, এই জ্ঞানটা আমার কাছে আছে, তুমি সেটা জানো না। মুসা নবী বলছেন, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন। জি বলেন, বিসমিল্লাহ। জি জি বলবো না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বোম্বাই থেকে একজন আল্লাহর বান্দা বেনামিতে 5,000 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, তোমার বান্দা বাবা কবরবাসী হয়ে আছে, আল্লাহ কানে এক্ষুনি মাত্র খবর পেলাম, মাবুদ তুমি তো জানো যোগ্য ছেলে 5,000 টাকা দিয়েছে বেনামিতে, মাবুদ গো তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, বিনিময়ে আল্লাহ যা চাই তা তুমি তাকে ফিরিয়ে দাও। তোমার ভান্ডারে মাল কম নাই, তোমার ভান্ডারে মালের অসুবিধা নাই, আল্লাহকে কবুল করে নিয়ে মনের ইচ্ছা পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। জি হ্যাঁ বলেছে, আচ্ছা বলেছে, হয়ে গেছে গো। কি বলছিলাম? নৌকা ফুটা। এই যে শ্রোতা, এটা হলো চালাকি। নৌকা ফুটা করলেন, মুসা নবীর সঙ্গে দাঁড়িয়ে বলছেন, কেন নৌকা ফুটা করলেন? তখন মুসা নবীকে আঙুল দেখে বলছেন সে জ্ঞানী লোকটা, এই জন্য তোমাকে বলেছিলাম যে তোমার টেম্পার বেশি, তুমি প্রশ্ন করতে চাইলে আমি উত্তর তো তোমাকে দিব না, আমার জ্ঞান আমার কাছে আছে, তুমি প্রশ্ন আমার কাছে করিও না। মুসা নবী বলছেন, তাহলে আমার ভুল যখন হয়ে গেল আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনাকে আর বিরক্ত করব না। বন্ধুরে আমার, এবার 2 জন চলতে আরম্ভ করলেন, 3 জন চলতে হাত্তা ইজা হে আল্লাহর বান্দারা ফান্তালাকে যা হাত্তা তাকে বাচ্চা সাফিনাতে ফিকারা কহা। চলতে এই নদীর কিনারার সাইডে একটা সুন্দর বড় ফিল্ড আছে বাবা, আর ওই ফিল্ডের ভিতরে 10-15 জন ছেলেরা খেলাধুলা করছে। এমন তো সময় 3 জন লোক সেই ছেলেগুলোর দিকে তাকিয়ে খেলা দেখতে আরম্ভ করেছি। আল্লাহর বান্দারা শুনে যান, ওই 10 জন ছেলের ভিতর থেকে একজন সুন্দর ছেলেকে ওই জ্ঞানী লোকটা ইশারা দিয়ে বলল, বাবা শোন। যখনই ছেলেটাকে বলা, ওই ছেলেটা এই মৌলভী সাহেবের কাছে আসা। বন্ধুরে, যখনই আসার সঙ্গে সঙ্গে তার গলাটা ধরে টিপে বাচ্চাটাকে মেরে দিল। মাসুদের আম্মা 510 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি এ দানকে সদরে গ্রহণ করে নাও, জীবনের পরিবর্তন করে দাও। 510 টাকা আল্লাহ তোমার রাস্তায় দান করেছে, মসজিদকে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তুমি তাকে জান্নাতের স্বীকৃতির ব্যবস্থা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল দেখেন, অনেকটি ছেলে খেলছে, আর সেই ছেলের ভিতর থেকে একটা ছেলেকে ডেকে ওই জ্ঞানী লোকটা, যেই লোকটা মুসা নবীর চাইতে বেশি জ্ঞান রাখে, ডেকে নেওয়ার পর ছেলেটার গলাটাকে টিপে ধরে মেরে দিয়েছে। আচ্ছা বলুন তো, আপনি প্রশ্ন করবেন কি না? মুসা নবী বলছেন, হুজুর আর তো ঠান্ডা হয়ে থাকা গেল না, তার কারণ টেম্পার হাই ভোল্টেজ। ওগো আল্লাহর বান্দা,
আপনার কাছে বেশি জ্ঞান আছে বটে, আমি এটা মেনে নিলাম, তার কারণ আল্লাহ বলেছে। কিন্তু প্রথমে নৌকা ফুটা করলেন, এবার ছেলেটা মেরে দিলেন। বলুন তো আমি কেমন করে ধৈর্য ধরে থাকতে পারি? বন্ধুরে আমার, ওই লোকটা বলছে, মুসা নবী আগেই তো তোমাকে বলেছিলাম, ইন্নাকা লান তাস্তাতিমা ইয়া সাবরা, তুমি আমার ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি আলাদা আমি আলাদা, এখানে এই পার্থক্য হয়ে যেতে হবে। আবার মুসা নবী বলছে, না না না, আমি ভুল করে দিলাম। ওগো জ্ঞানী লোক, কি জন্য মারেন এখন জানতে চাইব না, আপনি আমাকে গন্তব্যস্থলে নিয়ে চলেন, আপনার কি কি জ্ঞান আছে আমার কাছে আপনি প্রয়োগ করে শুনিয়ে দেন। বন্ধুরে আমার, এই কথা বলে তিনজন আবার রাস্তায় চলতে আরম্ভ করলেন। ফামতালাকা হাত্তায়ে যা আতায়া আহলাল কারিয়াতে। বন্ধুরে আমার, তিনজন চলতে 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 রাস্তায় চলে যায়। একটা গ্রামের ভিতরে হঠাৎ করে ঢুকে পড়ল। জি জি, তাকান তাকান, গ্রামের ভিতরে ঢুকে পড়েছে। গ্রামের লোককে বলছে, ও লোকেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা আসো গো, আমাদের মতো মুলবি সাহেবকে খুব অবস্থায়, আমরা শোচনীয় অবস্থায় আছি, আমাদের খুব ক্ষুধা লেগেছে, তাই তো আপনারা একটু আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিবেন। কে বলেছে? সেই গোষ্ঠী থেকে 600 টাকা। মাশাআল্লাহ, আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা সাহেব চলে এসেছেন, আর কাল বিলম্ব নয়। ও আল্লাহর বান্দা, আপনারা এখন বলবেন, এমদাদুল ভাই তুমি তাড়াতাড়ি নামো, এটাই মন চাইছে না গো। জি, ফেরদাউস মাস্টার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফেরদাউস মাস্টার মশাই 10 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দাদা আগে আছে, খাওয়া লাগছে। ফরিদ ট্রাক্টরওয়ালা 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দা, যার অপেক্ষায় আগ্রহী আপনারা এই জেগে আছেন, বসে আছেন, আলহামদুলিল্লাহ চলে এসেছেন। কিন্তু যেটা উদ্দেশ্য, মসজিদের টাকা কালেকশন আর আপনাদের নেকি উপার্জন, এ দুটোকে নিয়ে একটু আলোচনা হচ্ছে। আল্লাহর বান্দা, চট করে আসুন না, 500,000 টাকা বলুন না। 3টা ঘটনার ভিতরে মুসা নবী, ইউসা ইবনে নুন আর ওই জ্ঞানী লোক পরিচয় দিচ্ছে আপনাকে। 3 জন গ্রামে ঢুকেই মানুষের কাছে আবেদন করলো, ভাই আপনারা পারলে একটু খাওয়ার ব্যবস্থা আমাদেরকে করে দেন। তখন গ্রামের লোকের কাছ থেকে কোনো সাড়া পেল না। অব্বাজান দেখেন, 3 জন সাড়া না পাওয়ার পরে আবার হাঁটতে শুরু করেছেন। বা গ্রাম থেকে বের হতেই একটা বিল্ডিং বাড়ির একটা ওয়াল ধসে পড়ে যাচ্ছে। এমন তো সময় যে লোকটা সামনে হাঁটছে, জ্ঞানী লোকটা, এ শাহাদাত আঙ্গুলটা দিয়ে ইশারা করে, এই দাঁড়া দাঁড়া। যখনই বলেছে পড়ে যাচ্ছিল যে ওয়ালটা, সেটা দাঁড়িয়ে গেল। তার কারণ সেই একজন নবী ছিলেন আর আল্লাহ তাকে মজেজা দিয়েছিলেন। এই শাহাদাত আঙ্গুলের ইশারাতে ওয়ালটা দাঁড়িয়ে গেল। মুসা নবী প্রশ্ন করে বলছেন, ও আল্লাহর বান্দা, আপনার জ্ঞান বেশি আছে কিন্তু আমার প্রশ্ন বেশি হয়ে গেছে। কি প্রশ্ন? বলছে, হুজুর, এই গ্রামের লোকের কাছে আবেদন করলাম একটু খাওয়ার জন্য, কেউ দিল না, আর এই গ্রামের লোকেরই আবে আপনি উপকার করছেন। কেন উপকারটা করলেন? যখনই এই কথা বলা, মুসা নবীকে বলছেন, রে মুসা, তুমি যতটা আমি কাজ করলাম ততটাই প্রশ্ন করলে, আর তুমি আমাকে বিরক্তের উপরে বিরক্ত করলে। হাজা ফেরাকো বাইনি ওয়া বাইনেকা, এখন তোমার সঙ্গে জুদা হয়ে গেলাম, আর কোনো সম্পর্ক থাকবে না। মুসা নবী বলতে আরম্ভ করলেন, ও আল্লাহর বান্দা, আপনার জন্য একদিন এক রাত হেঁটেছি, আর আল্লাহর কাছে ভুল করার জন্য এত বড় আমাকে কষ্ট করতে হলো। আপনি 3টা কাজ করলেন কেন, সে কথা আপনাকে বলতেই হবে। বলে, ঠিক আছে, ওই 3টা ঘটনা কেন ঘটালাম, নৌকা কেন ফুটা করলাম, আর ছেলেটাকে কেন মারলাম, আর এই দেওয়ালটা কেন দাঁড় করালাম, এই 3টাই তো কথা শুনবে। ও বাপজান, 1 মিনিটের জন্য আপনাকে বলি, আপনার এই 3টা কথা শুনবেন? শুনবেন? যদি শুনেন তাহলে 500 করে টাকা বের করেন, তাহলে বলবো, আর নাহলে বলবো না। মুমতাজুল সাহেব এখন চলে আসবে, দাদা আমার চলে আসবে। মালিক সাহেব দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট। ও বাবজান, এখানে গিরহা লাগিয়ে দিলাম, আর বলবো না, আবার একটা বক্তা নিয়ে আসতে হবে, আমাকে নিয়ে আসতে হবে। জি, আর যদি বলেন যে বক্তা এখনই শুনবো, আর মাত্র 5-7 মিনিট টাইম আছে, শুনিয়ে দিব। 1000 করে 3 জন লোক বলুন তো, চট করে বলুন। বাকিতে 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 নগদ নাই, না তো ফোন পেতে দিয়ে বলুন 1000 টাকা। কেউ কেউ ডান দিক থেকে একটা নামটা বলেন, হাত উঠান। আল্লাহু আকবার, একজন কেউ পারলেন না, তাহলে আমি বলতাম। কে? লুৎফুর মতিউর রহমান, কমিটির সদস্য মতিউর রহমান 1000 টাকা দিয়েছে, বলা যাবে আলহামদুলিল্লাহ। কে কে কে?
দু বস্তা সিমেন্ট, নামটা কি লিখাতে হবে? রিনা। 2 বস্তা সিমেন্ট আর 500 টাকা তট করে লিখে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো দান আছে। ও বাপ জানেন আমার, আপনারা খুচরা দানগুলো একটু দিয়ে ফেলুন, মোটা দানগুলো আমার তাদের হাতে দিবেন। দূর থেকে এসছেন, সাদিকুলের ছেলে 5000 টাকা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ভাগজাম থেকে কে কে ইটভাটার মালিক 5000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা কি বলছেন? বেনামিতে 5-5 করে আরো 2 জন 10,000 টাকা। রব্বুল আলামিন, এ মসজিদ 3 তলা হয়েছিল, 4 তলা কেন হবে না? তুমি নিজের চোখে তোমার বান্দা বান্দীদের খেলা দেখছো। ইয়ার হামার রাহিমিন, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ গো, কত মিশনের বাচ্চারা নামাজ পড়বে, এবার আসুক, 4 তলা বিল্ডিং হবে। আল্লাহ তোমার ঘরকে প্রাধান্য দিয়েছে, ছেলেগুলো মানুষগুলো, আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাত্র 5 মিনিট বাপ। কি নাম দাদা? রিয়াজউদ্দিন 500 টাকা। রিয়াজউদ্দিন 500 টাকা। হযরত মুসা বলছেন, আপনি না, আপনাকে ছাড়া হবে না, আপনি বলুন। সেই জ্ঞানের কথা বলতে আরম্ভ করলেন। দেওয়া যাবে না, আমার দাদা মতিউর সাহেব 1000 টাকা দিয়েছে, টাইম শেষ হয়ে গেছে। আপনাকে ক্লিয়ার না আওয়াজ দিলে মনে একটা খুঁতখুঁতি থেকে যাবে না গো বাপ। বলি কোনটা বলবো? ওই কথাটা, নৌকাটা কেন ফোটা করলেন? তখন জ্ঞানী লোকটা বলছেন, রে মুসা, এ নৌকাটা একটা গরিব মানুষের, আর এই নৌকাটা চালিয়ে তার ফ্যামিলির রুজির ব্যবস্থা হয়ে যায়। নবী মুসা কান খুলে শুনে লাও, এই এলাকাতে একটা শয়তান রাজা আছে, লুচ্চা বাচ্চা আছে, গুন্ডা বাচ্চা আছে। মুসা রে, যারে নতুন ব্যবসার জিনিস দেখবে, হাতিয়ার দেখবে, নৌকা দেখবে, নিজের কবজায় করে নেবে। এ নবী মুসা, তাই তো আমি জানার পর একটু কৌশল খাটিয়ে দিয়ে নৌকাটাকে ওয়াকেজ করলাম, ছিদ্র করে দিলাম, যাতে এই লোকটা তালি তুলি দিয়ে ব্যবসা করতে পারে। আর যদি বাদশার কাছে চলে যায়, 1 টাকা ইনকাম হবে না। এজন্য বুদ্ধি ক্যাপাসিটি করে নৌকাটাকে ফুটিয়া করে দিলাম। এই লোকটা তালি দিয়ে জোর দিয়ে এবার এই মসজিদে, এই নৌকাতে বসবাস করবে, এখানে যানবাহনের ব্যবস্থা চালাবে, উপার্জন করবে, পরিবারটা চালাবে। মুসা, বলো তো দেখি কাজটা ঠিক করলাম না ভুল করলাম? তখন নবী মুসা বলছেন, ঠিকই করেছেন, ভুল করেননি। জ্ঞানী লোক বলছেন, বলো তো মুসা, তোমার চাইতে জ্ঞান বেশি না কম? কম না বেশি? হিসাব আপনারা করেন। বেনামিতে 500 টাকা। চলে যাক, ছেড়ে দিই, ওই দুটা থেকে যাক বাপ। বক্তাকে বসিয়ে রেখে বড় বেয়াদবি, জি বড় বেয়াদবি, ছেড়ে দেন না। আর টাইম নয়, আর টাইম নয় দাদা। রবিউলদা, মন্তজুলদা, এদিকে বেড় লেগে গেছে। সুবহানাল্লাহ। উনি বলছেন চালান গোটা রাত, তার মানে এখানে ইঙ্গিত আছে এক জায়গাতে অনেক প্রোগ্রাম করেছি। বড় জ্ঞানের কথা, বক্তাকে বসিয়ে রেখে জালসা করা ঠিক নয়, বেয়াদবি। ভাই সকল, আপনাদের যে বিনীত আবেদন, এই মসজিদের উন্নতিগত জালসা আপনারা ওনার হাতে দেন, দিয়ে যান, আর টাকা জমা হোক, আল্লাহর রাস্তায় আপনার জীবন চলবে। বিদায় নিচ্ছি। দুটো কথা কোনোদিন এলাকা আসলে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এতক্ষণ ধরে আপনারা সুমিষ্টি ভাষা শ্রবণ